বন্ধুরা, তাজহাট রাজবাড়ির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ নিয়ে যাব তাজহাট রাজবাড়ির ভিতরের অংশে। ভিতরে এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঢুকতেই চোখের সামনে পড়বে একটি কামান। এটি সংগ্রহশালায় রাখা হয়েছে। দেখুন, এই কামানটির কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন প্রাসাদটির ভিতরে চলে এসেছি। দেখেন এখানে একটি রয়েছে কামান, সেই আমলের। আসুন ভবনটির ভিতরে আর কি আছে আপনাদের সামনে তুলে ধরি। তাজহাট জমিদার বাড়ি ফটকের বাম পাশে রয়েছে তাদের বংশ তালিকা। মান্নানলাল রায়, তার পুত্র, পর্যায়ক্রমে তাদের বংশপরক। এখানে রয়েছে একটি গোপন সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপর থেকে নিচতলা পর্যন্ত যাওয়া যায়, তবে কর্তৃপক্ষ এই সিঁড়িটি বন্ধ রেখেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি চড়ে পড়লাম এই সিঁড়ি বেয়ে। উঠে পড়লাম একেবারে ছাদে সেরকম কোনো দৃশ্য নেই, একেবারে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আস্তে আস্তে নেমে পড়লাম সিঁড়ি বেয়ে। এই সিঁড়ি দিয়ে উপরতলা থেকে নিচতলা পর্যন্ত যাওয়া যেত। ভবনের ডান পাশে রয়েছে আর একটি বিশাল সিঁড়ি। এই সিঁড়িটিও কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। খালি আপনাদের দেখার সুবিধার্থে আমি এইটির ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উঠতে একেবারে চলে গেলাম ভবনটির ছাদ পর্যন্ত। এখন দেখাবো ছাদের দৃশ্য আপনাদেরকে। ভবনটির ছাদটি কিরকম। এই দেখেন বন্ধুরা, ভবনের ছাদ। দেখতে পাচ্ছেন কি সুন্দর সেই ছাদ। একটি ভবনের তালাবন্ধ অবস্থায় ছিল। আমি একটু ফাঁক করে ভিতরে দেখালাম, কি সুন্দর ডিজাইন করা। ভবনটির ভিতরে একটি জাদুঘর রয়েছে। এখন আপনাদের সেই জাদুঘরের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি, চলে। এখন আপনাদের দেখাবো জমিদার গোপাল লাল রায়ের ছবি। এই সেই জমিদার। জাদুখানা প্রধান ফটকের ডান দিকে রয়েছে একটি মূর্তি। কি সুন্দরভাবে তার কারুকাজ তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সংগ্রহশালায় রয়েছে বেশ কিছু মূর্তি, ব্যবহৃত দাঁড়িপাল্লা, এগুলো মাটি খুঁড়ে আবিষ্কার করা হয়েছে। এই মূর্তিগুলো যা এখানে সংগ্রহশালায় সংরক্ষণ করা রয়েছে সর্বসাধারণের জন্য। আপনারা আসলেই দেখতে পাবেন এসব মূর্তি, পাত্র, অনেক কিছু রয়েছে এখানে। এই চালগুলো সে সময়কার সংরক্ষণ করা ছিল। এটি সম্ভবত একটি গরুর প্রতিকৃতি। সুন্দরভাবেই না তৈরি করা হয়েছে এ সকল মূর্তিগুলো।
রয়েছে কিছু পাণ্ডুলিপি, আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার পাণ্ডুলিপি। বিভিন্ন কাজে ব্যবহার করা হতো পানির পাত্রগুলো। রয়েছে একটু শিবলিঙ্গ এবং তার সামনে আরো একটা মূর্তি। গণেশের মূর্তি, তার পাশে রয়েছে আরেকটি মূর্তি। এসব কালো পাথর দিয়ে তৈরি করা এই সকল মূর্তি। বিষ্ণু মূর্তি, রয়েছে শিবলিঙ্গ, এখানে রয়েছে সাঁওতালদের ব্যবহৃত তীর। রয়েছে তাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র, তীরের ফলা, এগুলো সংরক্ষণ করা রয়েছে এখানে। ফরাসি ভাষায় শিলালিপিও পাওয়া যায়, দেখতে পাওয়া যায় এই জাদুঘরটিতে। বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন তাজহাট জমিদার বাড়িটি আপনাদের কেমন লাগলো। আশা করি ভালোই লেগেছে আপনাদের। সাথে থাকবেন, সামনে নতুন ভিডিও আসছে।